এখন আমি আমার মাদেরকে বলবো, মা আজকে রমজান মাস শেষ হয়ে গেল গো মা, সন্তানটারে যেমনি ঈদুল ফিতরের নামাজ পড়তে পাঠাইছো, জুমার নামাজটা পড়ানোর জন্য পাঠাও গো মা। আজকের দিনটাও কিন্তু আমার আল্লাহ মাগফিরাতের দিন রাইখা দিছে মা, কারণ আজকে জুমার দিন, মুসলমানের হজের দিন, মুসলমানের ঈদের দিন। একটা ঈদুল ফিতরের দিন, আর একটা হলো মুসলমানের হজের দিন, জুমার দিন আর ঈদের দিন। ও মা, এই দিনটা যদি আসরের সময় চলিয়া যায় গো মা, তোমার জিন্দেগি থেকে বিশাল বড় একটা ভুল করে ফেলবা। তুমি আর তোমার সন্তান আর স্বামী যদি জুমার নামাজটা না পড়ে খুশির আনন্দে মাতিয়া উঠি আমার সময়টারে নষ্ট করে দাও গো ভাই, এমন একটা জিন্দেগি আসবে যেই জিন্দেগিতে আর তোমারে কোনোদিন কেউ ডাকিয়া বলবে না হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। সেই জিন্দেগিটার নাম হলো কবরের জিন্দেগি। বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইহির মা আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ তুমি আমারে দিছো। মাদ্রাসায় যাওয়া আসা করে বাবা, ইলমে তাসাউফ, মাত্র 12 বছরের ভিতরে বাবা কোরআনের হাফেজ হয়ে গেল, আলেম হয়ে গেল। আল্লাহর কুতুব এত বড় মুসাদ্দেদে জামাত, আল্লাহর কুতুব যেদিন ইন্তেকাল করে চলে যাবে গো বাবা, তার খাদেমকে ডাক দিয়া কইয়া দিক, আয়রে খাদেম, জীবনে কোনোদিন তোরে অর্ডার করি নাই আমার জামাটা ধুইয়া দিস, জীবনে কোনোদিন বলি নাই আমার এক বদনা পানি দিস, জীবনে কোনোদিন বলি নাই আমার একটা মেসাক ভাঙ্গা দিস, জীবনে কোনোদিন কই নাই যায় নামাজটা গায়ে দিস, বরং আমি বলার আগে রসুলের খাদেম আনাসের মতো তুই সবগুলো আগে কমপ্লিট করে রাখতি। আমি তোরে যাইবার সময় কি দিয়া যাব রে বাবা, একটা জিনিস তোরে দিয়ে যায়, যদি আমার এই জিনিসটা তুই আমার ইন্তেকালের পরে পুরা করতে পারস, তেমনি তুই আমার পাশে পাশে খেদমত করলি, দীর্ঘ এই টাইমটা, যৌবন কালটা আমার পিছনে শেষ করে দিলি, ছাত্র জীবনটা তুই আমার খেদমত করে শেষ করলি, আনাসের মতো আমার এত বছর তুই আমার খেদমত করলি। আমার নবী কদরের রাত্রে যেমনি আনাসের জন্য দোয়া করতেন, আনাস এমন অর্থ হয়ে গেল, আনাস খাবারে পাইতো না, এক গ্লাস পানিও পাইতো না। বাড়িতে যে দেখতো ভাই বোন এত পরিমাণ, তারা নিজেরাই খাওয়ান পায় না, আমি আনাস কইতে খামু। নবীর খেদমত করে যাইতে যাইতে রাত 12টা 1টা বাইজা যাইতো। আনাসের মা বলতো, আনাসে তোর লাগে এক পেয়ালা গোশত রাখছিলাম বাবা, তোর ছোট ভাই খাইয়া ফেলছে, তোর ছোট বোন এক পেয়ালা দুধ খাইয়া ফেলছে। আমি সারা রাত অনাহারে থাকতাম, ফজরের টাইমে আবার নবীর কাছে যায় নামাজ লইয়া ওযুর পানি লইয়া দাঁড়ায় থাকতাম। আহারে আনাস সামনে খেদমত করছে, নবী কোনোদিন আনাসকে বইলা কোনো খেদমত নেয় নাই, তুই একই আনাসের মধ্যে দীর্ঘ টাইম আমার খেদমত করলি। আমি তোরে যাইবার সময় কি দিয়ে যাব, দুইটা জিনিস আমার সাথে ওয়াদা কর, আমি যদি মরিয়া যাই, মরার পরে সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে, তুই শুধু আমার দুইটা জিনিস মনে রাখিস। এক নম্বরে, আমি মৃত্যুর সময় আমারে বেশি দেরি করবি না, মাত্র কয়েক ঘন্টার ভিতরে আমার দাফন করে দিবি, এই দিল্লির মোস্তাদের পাশে আমার দাফন করে দিবি। আর মানুষ আমার দেখার জন্য দেশ বিদেশ থেকে পাগলের মতো আমার হাজার হাজার মুরিদরা চলে আসবে। আমার মুরিদ বেশি আলেম ওলামা, ওরা খবর পায়া পাগলের মতো দৌড়াই আসবে। আমার জানাজা 2-3 দিন রাখবি না। নবীর হাদিসে আছে, তোমরা যখন ইন্তেকাল করবে, তোমাদের আত্মীয় স্বজন ইন্তেকাল করলে দেরি করবা না, অল্প সময়ের ভিতরে তাড়াতাড়ি কয়েকজন মানুষ মিলিয়ে জানাজা করে দাফন করিয়ে দাও। তোমরা 3 কাজে বিলম্ব করবা না। নামাজের টাইম যখন হয়ে যায় তাড়াতাড়ি করে নামাজটা পড়বা, মানুষ যখন মারা যায় তাড়াতাড়ি করে জানাজা করবা, মেয়ে যখন বিয়ের উপযুক্ত হয়, ছেলে যখন বিয়ের উপযুক্ত হয়, তাড়াতাড়ি করে তোমরা বিয়ে দিয়ে দেবা। হাদিসে আছে না নাই? 3 কাজে কোনোদিন দেরি করা সুন্নাতের খেলাফ, নবী নিষেধ করেছে। আমি মৃত্যুবরণ হলে দেরি করবি না, তাড়াতাড়ি করে আমার দাফন করে দিবি। লোককে দেখলো না দেখলে দিক তাকাবি না। যদি আমার কেউ না পায়, সবাই আমার কবর দেখায় দিবি। আমার সাথে কথা বলতে হলে তারা যেন কবরের পাশে বসে আমার লোকে কথা কয়। কিন্তু আমার দুনিয়ায় রাইখা বেশি সময় রাইখা পাপের বাগি করবি না।
এক নাম্বার ওয়াদা। দুই নাম্বার, আমি যখন মৃত্যুবরণ করব আমার জানাজার এমন একটা লোক রাখবি যেই যে আমার জানাজার ইমামতি করবে। আমি কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইহি আমার জানাজায় এমন একজন ইমাম সাহেব করবে যার ভিতরে 4টা আলামত থাকবে। এক নম্বরে থাকবে তার জিন্দেগিতে কোনোদিন একটা গুনাহ করে নাই। 2 নাম্বার গুণ থাকবে জীবনে কোনোদিন। 3 নাম্বার থাকবে জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। 4 নম্বরে থাকবে তার জীবনে বালেগ হওয়ার পরের থেকে নিয়া কোনোদিন আসরের নামাজের ওক্তে নামাজ তো ছেড়ে দেয়া তো দূরের কথা, তার জিন্দেগিতে কোনোদিন যেন আসরের আগে 4 রাকাত সুন্নাত নামাজ আছে, এই 4 রাকাত সুন্নাত নামাজ যার জিন্দেগিতে ছোটে নাই, এই 4 গুণওয়ালা বিশিষ্ট ব্যক্তি আমার জানাজা করবে। যদি এই 4 গুণওয়ালা বিশিষ্ট কোন ইমাম না পাস, আমার জানাজা কারো করতে হবে না, আমার কবরে থিয়ে দিবে। হঠাৎ করে 3 নাম্বার কাতার থেকে পিপিলিকার মতো বাবা ছোট ছোট পা দিয়া একজন মানুষ আস্তে আস্তে সামনে দাঁড়ায় কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইহি কাফনের কাপড়টারে বাবা খুলিয়া কানে কানে কয়, সারা জীবন নিজের আমল বলে তুমি গোপন রাইখে গেলা, কারো কাছে বলো নাই তুমি মাওলারে লইয়া প্রতিদিন কি খেলা খেলতা গো, প্রেমের ইশকের মাঠে পড়িয়া আল্লাহর সাথে কি ব্যাটিং বোলিং করতা দুনিয়ার কেউ জানতো না। কিন্তু আমি তোমার কাছে কি অন্যায় করছি, নিজের আমলগুলা গোপন রাখছো, আর একজনের আমলগুলা কেন প্রকাশ করে দিয়ে গেল। বাজানরে ইমামতি কি করবে শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। কানের কাছে যাইয়া বলে, শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি যিনি ছিলেন দিল্লির মসনাদের বাবা প্রেসিডেন্ট, আল্লাহু আকবার বলা, কোন বড় বড় বুজুর্গ আলেম তার জানাজা করতে সাহস পায় নাই, কে এই 4 গুণ কারো মধ্যে ছিল না। ওই জামানার বড় মুজাদ্দিদ ছিল বাবা, এত বড় বুজুর্গ, সে ছিল দিল্লির বাজারের শাসক শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি বাবা। এত বড় শাসক থাকার পরেও কাফনের কাছে যাইয়া কানে কানে কয়, সারা জীবন নিজের আমলটা গোপন করে কবরে গেল, কবরে যাইবার আগে আর একজনের আমলগুলা কেন মানুষের কাছে প্রকাশ করে গেলাম। জীবনে মিথ্যা কথা বলে নাই, জীবনে কোনোদিন তাকবীরুল্লাহ ছড়ে নাই, জীবনে কোনোদিন আসরের আগে 4 রাকাত নামাজ ছাড়ে নাই। এই গুণওয়ালা বিশিষ্ট কে থাকবে দিল্লি? কেন তুমি এই আমলগুলো আমার প্রকাশ করে দিয়ে গেলা? অবশ্যই তোমার জানা ছিল, এই জন্য তুমি এই কথাগুলো বলে গেছো, তা না হলে কোনোদিন বলতে পারতা না। আমি শামসুদ্দিন জীবনে এই 4টা আমল কোনোদিন জানি না। আমার বিশ্বাস তুমি আমার এই আমলগুলো জানতা বিদায় আমার গোপন আমলগুলো তুমি মানুষের কাছে প্রকাশ করে দিয়ে গেলা। তবে আল্লাহর ওলি, যখন আমার আমলগুলো প্রকাশ করে দিয়ে গেছো, তুমি মানুষের কাছে আমার চিনাই দিয়ে গেলে। এতদিন মানুষ জানতো আমি একজন শাসক, আমি একজন সুলতান, কিন্তু আজ থেকে জানলো এত বড় বড় বুজুর্গদের সামনে আমি জানাজা করার এবিলিটি আমার আছে। অতএব আমার আমলগুলো প্রকাশ হয়ে গেল, আমি আর দুনিয়ায় থাকতে চাই না। মানুষ এখন আমার নিয়ে কানা ঘোষা করবে, মানুষ আমার নিয়ে অনেকে শিরক করবে, কারণ এই দিল্লি হলো হিন্দুদের বেশি আখড়া, এরা অবশ্যই আমার মাজারে সিজদা দিবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর যাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন, আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে একই দিনে দুইটা ঈদের ব্যবস্থা করে দিয়েছেন। একটা হলো রমজান শেষ করার পরে ঈদুল ফিতরের একটা দিন, আর একটা হলো এমনিই তো সারা বছর সাপ্তাহিক আমাদের একটা ঈদের দিন। দুইটা ঈদের দিন আল্লাহ আমাদের একসাথে করে দিয়েছেন। এই হায়াত অনেক দামি হায়াত, এই হায়াতে জিন্দেগিতে করে দিয়েছেন বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। যেই হায়াতের জিন্দেগির দাম আল্লাহর কাছে অনেক বেশি। আখিরাতের জিন্দেগি ফিট করার জন্য দুনিয়ার জিন্দেগি সুন্দর করার দরকার আছে না নাই? কত মানুষ দেখেন, আপনার আমার আল্লাহ কত ভালোবাসে। দুইটা ঈদের সমস্ত হুকুম আল্লাহ আমাদের দ্বারাই আদায় করতেছে। দেখেন অনেক বড় লোক আছে, ওই যে সকালে যেটা পড়ে গেছে মনে করছে এইটাই বুঝি আজকে জুমার দিন, ওটাও তো খুতবা ছিল, এটাও তো খুতবা। বোঝেন না আমার কথা? সকালে একটা পড়াই দিছে ৮টার সময়, মনে করছে এই একটা দিয়ে দুইটা সালাম, অসুবিধা কি, একই তো দিন। আরে চালাক ভাই, তুমি এতই চালাক, আল্লাহ বুঝি বলো নাউজুবিল্লাহ বললেন না? দেন ঈদুল ফিতরে ৪ তলা পর্যন্ত লোক, আর জুমার নামাজে দেখেন না নিচতলাই, আল্লাহ জানে জুমার লাশ পর্যন্ত কি হইবে। তবে ওরাই সবচেয়ে দামি যারা দুইটা ঈদের হক ঠিকমতো আদায় করে। কথা কন? কিছু ক্যাসরা পোলাপান আছে ঈদের, দেখছিলাম ঈদের নামাজে, এরা ঠিক মতো রোজাও রাখে নাই, নামাজও ঠিক মতো পড়ে নাই, জুমার নামাজ তো ঠিক মতো পড়েই না। এরাই দেখবেন টি টি করে মোটরসাইকেল নিয়ে ঘুরতেছে। কথা কন?
ওরা মনে করছে ঈদের আনন্দের দিন আবার নামাজ আছে। আরে ভাই রে, নোয়াখালীর ভাষায় আরে বাউরি, আল্লাহ বুঝে গেলে বুঝে না। না, আল্লাহ সব বুঝে রে। আল্লাহ যেই আল্লাহ দেয় ওই আল্লাহ নেয়। কথা কর, কত আশা করে কত মানুষ ঈদে যাইয়া বাড়িতে যাইয়া ঈদ করবে, কত কিছু করবে, কেনাকাটা করে ভরপুর ব্যাগ ভর্তি লইয়া ফেরিতে উঠছে। সে কল্পনাও করে নাই ফেরিতে উঠার আগে যে আমি লাশ হইয়া বাইতে যাব। মোটর সাইকেল নিয়ে রওনা দিয়েছে 3 বন্ধু, কল্পনাও করে নাই ট্রাকের নিচে চালতে চালতে হয়ে যাব। আমার এই মার্কেট কে লয়ে যাব টোকাইয়া রাস্তার থেকে, ও নিজেও জানতো না। এই জন্য কবিতার ভাষায় কত সুন্দর একটা কবিতা বলছে, এই দুনিয়ায় রইব না চিরকাল, একদিন ভাঙবে রে সংসার। কবি কত সুন্দর কথা বলছে, এই দুনিয়ায় থাকব না চিরকাল, বাজান ভাঙবে রে বাজার। ও সংসার ভাঙলে তোমার মিলবে না আর দুনিয়ার মাজার। এই দুনিয়ায় রইব না চিরকাল, যুবক ভাঙবে রে সংসার। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। এই সংসার যেদিন ভেঙে যাবে আর জোড়া লাগবে না, ঠিক না বেটা? এই বাজার যেদিন ভেঙে যাবে আর এই বাজার মিলবে না। আমি জানি না, আমি ইলিয়াসুর রহমান জিহাদি কাফনের কাপড় কোন দোকানদার জানো নিয়ে বসে রয়েছে, কোন দোকানে জানো ওই যে সস্তা 8 টাকার একটা আতর। আজকে ঈদের দিনে 150 টাকা দামের আতর লাগাইয়া ঈদের মাঠে আসছেন, হালাকি আপনার জীবনে শেষ আতর যেটা মাখাবে উপরে গেলে 20 টাকা নয়তো 8 টাকা। কথা কন না কে? যত বড় শিল্পপতি হন না কেন, আপনার জাপানের মার্কিন সেই 220 টাকা গজের কাপড় সাদাটা দিবে না, মাত্র হুদা 23 টাকা 22 টাকা 20 টাকা গজের কাপড়। এই তো আপনার জিন্দেগি। কিসের সাতার বাহাদুরি দেখেন আপনি? কি জন্য আল্লাহর লাগে গাদ্দারি করে গেলেন দুনিয়ায়? কয় বছর করলেন? 60 বছর। আল্লাহরে বুঝ দিলেন যে এক সকালে যেটা পড়ছে ওইটাই জুমা, কাজ আদায় হয়ে গেছে। না, ঈদের নামাজ তো তার জন্য যে রোজা রাখছে বেটা, আর সমস্ত বালেগ পুরুষের জন্য, সুস্থ মানুষের জন্য জুমার নামাজ প্রত্যেকটা যুবকের জন্য ওয়াজিব। যদি কোন যুবক ঈদের নামাজ পড়ে গেছে মাগা রোজা রাখে নাই, ওর জন্য ঈদের নামাজ না, ওটা মাগনা পড়ে গেছে মেয়া আও, ওটা তুমি কিছুই পাও নাই, ওই রুকু সিজদা যা পাইছো পাইছো। কিন্তু ঈদের নামাজের মাঠে যা পাওয়ার দরকার, বেতন বোনাস, তুমি কিছুই পাও নাই। তুমি খালি নামাজ পড়লে 2 রাকাত নফল নামাজ পড়লে যা হয় তাই পাইছো, হালাকে রোজাদাররা পাইছে পুরা ফজিলত। ওটা তোমার আসল না, আসল হলো জুমার নামাজ। এই আসলটার খবর নাই, নকল ডালে টিং টিং করে অন করতেছে। কথা কন না কে? অনেক মহিলা আছে দেখবেন আজকে ঈদের দিনে রান্না বান্না লাই ওরে ব্যস্ত রে, বিয়ে আইবো, পোলার ঘরের বিয়ে আইবো, মাইয়ের ঘরের বিয়ে আইবো, জামাই আইবো, হৌরাইবো, কত কিছু। নামাজের দ্বারও নাই। আসরের পরে দেখবেন একটা গোসল টোসল করে নতুন কাপড় কিনে দিছিল, স্বামী আবার কবে পেতনি তোর লাগে কাপড় কিনে দিছিলাম কে, তুই পরবি না? স্বামীর ডরে একটু গোসল মোসল করে পেতনি একটু সাজবে। সারাদিন যে তার এই সাজার পিছনে একটা সিস্টেম আছে, যে নতুন কাপড় পরিধান করার আগে একটা দোয়া আছে, আল্লাহর শুকরানা হিসাবে নামাজ আছে, এটার খবরই নেই। নতুন কাপড় পরার আগে একটা দোয়া আছে, এটা জানেননি?
আপনি তো শিল্পপতি হয়ে গেছেন, একবারে রোজাদার হয়ে গেছেন। নতুন কাপড় পরার আগে একটা দোয়া আছে, ওই দোয়াটা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। তো খবরও নাই। হুজুর গো, আপনারা বকেন আজান দিয়ে, আমরা কিছুই বুঝি না, আমরা খুব খারাপ, আমরা খুব খারাপ। হালাক আপনি চিন্তা করে দেখেন, প্রত্যেকটা হুজুর নতুন কাপড় পরিধান করার আগে এই দোয়াটা পড়ে, তালবে ইলমরা পড়ে, ইমাম সাহেবরা পড়ে, মুয়াজ্জিনরা পড়ে, আর আপনার জিন্দেগিতে জানেনও না যে একটা নতুন কাপড় পরলে একটা দোয়া আছে। এটা মনে হয় আজকে নতুন শুনলেন আপনারা। নতুন একটা স্যান্ডেল পায়ে দেওয়ার আগে একটা দোয়া আছে, নতুন একটা টুপি পরার আগে একটা দোয়া আছে, নতুন একটা ঘড়ি পরিধান করার আগে একটা দোয়া আছে। কই খবর আছে? জিন্দেগিটা আল্লাহর জন্য কাটান। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু আবকা। আখিরাতের সামনে দুনিয়া কিছু না রে ভাই, কিছু না। 60 বছরের জিন্দেগিতে বাহাদুরি করে কোনো লাভ নাই। আর আখিরাতের জিন্দেগি ফিট করতে হবে দুনিয়ার জিন্দেগি দিয়া। আখিরাতের জিন্দেগি কবরে যে যত কাঁদবেন কোনো কাজ হইব না। এই যে জুমার সময় এখন যেটা কাঁদবেন এটা কামে লাগবে, 5 ওয়াক্ত নামাজ যা কাঁদবেন এটা কাজে লাগবে, এই যে ঈদের নামাজে কাঁদছেন এটা কাজে লাগছে। আর যা কিছু কবরে যে কানতে কানতে হাদিসে আসছে চোখ দিয়ে রক্ত পড়বে, রক্ত রক্ত নহর পড়বে, কিয়ামত পর্যন্ত পানি থাকবে না এই চোখে, খালি রক্ত পড়বে, ঝরঝরে রক্ত পড়বে। আর বলবে 5 তলা 7 তলা করে আসলাম ঠিকই, 40 দিন পরে আমার পোলায় আমার যেই রুমে যেই খাটে আমি ঘুমাইতাম ওই খাটে বয়ে বয়ে আমার পোলা হিন্দি ফিল্ম দেখতেছে, রিমোট চাপতেছে। কথা কও না কেন মুসলমানের পোলা? আমি যেই খাটে 2.5 লাখ টাকা দিয়ে খাট বানাইছি, ফোমের গদি বানাইছি, ওই আমি মরার পরে ওই খাটটা দখল করছে আমার পুত্রবধূ। এটা আমি বড় পোলা, বাপের পৈতৃক সম্পত্তি হিসাবে আমি এই খাটটা পাই। আমার পোলা ওখানে বইয়া এলটিসিবি টিভি আমার খাটে বইয়া টিভি রিমোট চাপতেছে হিন্দি ফিল্ম দেখার জন্য। আহা আহা, এই কথা বলবে আর কবরে কাঁদবে, কি লাভ হবে? এটা আমি বলি নাই, কোরআন শরীফের কথা, কোরআন শরীফের কথা। আপনার ও মা, আপনি একটা হার বানাইছিলেন, স্বামী দিছিল রে মা, কোনদিন পরেন নাই, স্বামী যেদিন দিছিল ওই দিন পড়ছিলেন, বাসর রাত্রে পড়ছিলেন, এতদিন ওটা দেখালে ঘইসা ময়জা বেন্ডুলের মধ্যে কৌটার ভিতরে খাপের মধ্যে রাইখা রেখে 30 বছর পাহারা দিয়ে রাখছেন আর জাকাত দিছেন মা। আজকে আপনি মারা যাবেন গো মা, আপনার হাতটা আগে খুঁজবে আপনার বড় মাইয়া। আমি মার সূত্রে এই হাতটা আমি পাই, মার গুমুতের খাতা আমি দুইছি, এটা আমি পাই। ও মা, আপনার এই হাতটা পরিধান করে আপনার মাইয়া ওই যে পালারে যাবে, বিয়ার অনুষ্ঠানে যাবে, আপনার কষ্টের হাত অন্য পুরুষে দেখবে, জেনার গুণ আপনার কবরে হবে। কি লেগে আপনি পাইলে রাখছেন একদিন, ওটা পেয়েছে তুই নিজে ডাক্তার দেখাইতেন মা, হাতের বালা দুটা পেয়েছে আপনি নিজে খাইয়া যাইতেন, কামে লাগতো। আজকে থুইয়া গেছেন জাহান্নামের রাস্তা, মাইয়ের লেগে খুলে থুইয়া গেছেন। কথা বলেন না কেন? মা ভালো হলে মেয়ে ভালো হতে হবে, বাপ ভালো হলে সন্তান ভালো হতে হবে। মা পারে তার সন্তানকে ভালো করতে পারে না? আজকে যে সমস্ত মহিলারা আমার জুমার বয়ান শুনতাছে, আমি যদি ওই মহিলা গো আমার আওয়াজ শোনার পরে মা যদি তার মেয়েটাকে বলে নতুন কাপড় পরবি, পরে আগে জুমার নামাজ পড়ে যা, দামরা পোলার মতো এখন ঘরে বইরে রেছিস, যা মসজিদে যা, মায় কিন্তু পারে। এ মেয়ে হক কথা না করলে কিন্তু বুবা হয়ে মরবে না, স্ট্রোক কইরা জিভা বাইরে বুবা হয়ে মরবে না। আমি কই না, রাসূল কইছে মরার আগে এমনই মরবে, হক কথা যদি আওয়াজ না দেন। মায় পারে তার সন্তানকে নেককার বানাইতে, মায় পারে তার সন্তানকে জান্নাতের টিকিট দিতে, মা পারে তার সন্তানকে 100% জাহান্নামী বানাইতে। প্রমাণ দেয়া যায়। আমি আল্লাহর একজন ওলি ছিল, দিল্লির সেই মিনার কুতুবউদ্দিনের নামে একটা, কুতুবউদ্দিন বখতিয়ার কুতুবউদ্দিন খাকি রহমাতুল্লাহ আলাইহির নামে দিল্লির সেই রাজধানীতে বিশাল বড় একটা মিনার পড়ে আছে, যেটা হিন্দুদের শহর দিল্লি। একদিন মুসলমান শাসন করতো এই দেশ, আর এখন হিন্দুদের শাসিত দেশ সেটা। এই দিল্লির প্রতিটা আশ্চর্য ধারণার জিনিস এটা মুসলমানদের তৈরি। বড় বড় আশ্চর্য ধারণার মসজিদ, দিল্লিকে বলা হয় মসজিদের শহর। দিল্লির এমন কোন জায়গা নাই আমি গুনাহগার যাই নাই। বহুতবার আল্লাহ দিল্লি নিয়েছেন আমাকে, দিল্লি এক জুমাও আমি পড়েছি,
যেই জুমা পড়াইছি এই মসজিদে জয়নাল আবদিন আছে না কমিটির, ওই মসজিদে জয়নাল আবদিনও ছিল, জিজ্ঞেস করে দেখেন। দিল্লির এক মসজিদে, ছোট শাহী মসজিদে জুমার নামাজ আমি পড়াইছি। ওই জুমার মসজিদে আমার পিছনে নামাজ পড়ছে জয়নাল, এই যে গেন আপনাকে জয়নাল নিজামুদ্দিন থেকে দিল্লি সেই ছোট শাহী মসজিদে আমি জুমা পড়াইছি একদিন। কি করব, এরা ধরছে বাংলাদেশ থেকে হুজুর আইছে, হুজুরের জুমা পড়াইতে উর্দুতে বয়ান করছি 1 ঘন্টা, এরপরে জুমার নামাজও পড়াইছি। আপনি কি ভাবেন খালি বাংলায় ওয়াজ করতে পারি? ওই যে জয়নাল আছে জিজ্ঞেস করেন 1 ঘন্টা উর্দুতে বয়ান করছে আমি অগ ভাষায়, একটাও বাংলা কই নেই। কারণ ওখানে সব হলো মুসল্লি আছে, 4-5 হাজার মুসল্লি, সব হলো হিন্দি, বাংলা কইলে বুঝবে হারা। 1 ঘন্টা হিন্দিতে বয়ান করার পরে সব ওদিনকার সব হিন্দি কইছি, বাংলা কই নাই ওদিনকে সারা না। তো দিল্লি যত জায়গায় আল্লাহ পাক আমাকে নিয়েছেন আমি দেখেছি মুসলমান কি আশ্চর্য ধরনের জিনিস রেখে গেছে, যেটা দুইয়া দিল্লি সরকার এখন খায়। এই যে আগ্রার তাজমহলে প্রতিদিন বিলিয়ন বিলিয়ন কোটি টাকা তাদের ইনকাম, এটা মুসলমানের বানানো, কথা কন না কেন? মুইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর মাজারের পাশে লক্ষ লক্ষ ভক্তরা হোটেল ভাড়া দিয়ে থাকে, সারা পৃথিবী থেকে ওখানে আসে। মুইনুদ্দিন চিশতি জি কোন আল্লাহর কুতুব না ঘুমাইতেন, এত লোক ওই হোটেলেও যাইতো না দেখা কবর জিয়ারত করার লাগি, আর এত ইনকামও সরকার হইতো। আপনি দেখেন তো কয়টা মন্দিরের হোটেল ভাড়া করে যে মন্দির জিয়ারত করতে যায় ওই দেশে। আরে ইহুদিরা যায়, ইহুদি নাসারারাও যায় মুইনুদ্দিন চিশতির কবর জিয়ারত করতে, 3 দিন ওখানে হোটেল ভাড়া করে থাকে। ওখানে একটা পান 13 টাকা, 1 বোতল পানি ওরা পয়সা নিয়ে নেয় একমাত্র মুইনুদ্দিন চিশতির কারণে। যায় মুইনুদ্দিন চিশতির কারণে, সেই চারিদিকে পাহাড় মরুভূমি এলাকা, সেখানে আল্লাহর কুতুব মেলা মিলাইছে মুইনুদ্দিন চিশতি, কথা কন না কেন? সে মরুভূমিরে গোলাপ ফুল বানাই দিয়েছে মুইনুদ্দিন চিশতি। উনি কি হিন্দু না মুসলমান? দুইয়া তো খাইতেছে আমাগোটাই, কথা কন না কে? সেই কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ ছিলেন, যার নামে একটা মিনার, দিল্লির মিনার দাঁড়িয়ে আছে। আমি আল্লাহর কুতুবের কবর জিয়ারত করেছি, আলহামদুলিল্লাহ বলেন। এই আল্লাহর কুতুবের নামে একটা মিনার আছে, বিশাল বড় মিনার। এই ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি কি মেলা মিলে দেখেছি নিজামুদ্দিন ইলিয়াস রহমাতুল্লাহ বাপ দাদার জায়গায় থানা, নিজামুদ্দিন থানা। কারণ নিজামুদ্দিন আমি 3 দিন ছিলাম, ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির কবর যেখানে 3 দিন আমি জিয়ারত করেছি। এই যে নিজামুদ্দিন যে থানাটা, পুরা দিল্লির থানাটা এত বড় ঐতিহাসিক একটা থানা, এই থানাটা পুরা ইলিয়াস রহমাতুল্লাহ বাপ দাদার জায়গা, এটা মুসলমানের মেলানো জায়গা। পারে একটা মা তার সন্তানকে আদর্শবান বানাই দেয়, পারে না? পারে। বিশেষ হয় এই কুতুবউদ্দিন খাকি রহমাতুল্লাহ আলাইহি দিল্লির মিনার দাঁড়িয়ে আছে, যার নামে দিল্লি একটা হিন্দু শাসিত দেশে একজন কুতুবের নামে একটা মিনার, আর সবচাইতে বড় মিনার এটা। আল্লাহ, এই কুতুবউদ্দিন খাকি রহমাতুল্লাহ, শেখ কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইহি বয়স তার 6 বছর। কত? 6 বছর। আপনার আমার জিন্দেগি যায় নাই না পয়রাই 20 বছর? ভুলে গেছে তো সেই কোলের কথা। 6 বছর বয়সে মা খাইতে বসে পায়খানা করে প্যান্ট ভিজাই দিছো, মা প্যান্ট পাল্টাই দাও, তাড়াতাড়ি মুইতে গেছে গা। মা খাওয়ানোর প্লেটটা ধাক্কা দিয়ে থুইয়া তোমার প্যান্ট পাল্টাই দিয়ে আবার মা বাকি খাবারটা খাইছে। ভুলে গেছে তো সেই জিন্দেগি। এখন মার খবর লাও না, মার একটা 3 পিস কিনে দাও না, মারে কাপড় দাও না, বউরে সাজাইছো জন্মের সাজান, বউরে থুই আজকে যাইবা গা, 3 মাসও বাড়াবে না, তোমার বউ ডুয়েল সিম নিয়ে লেগে ঘুরবো। তোমার দেয়া খাটে, তোমার দেয়া টাইলসের বাড়িতে আর এক পুরুষ নিয়ে ঘুমাবে। আর তোমার মা, তোমার বাবা ইন্তেকালের পরে কোনোদিন তোমার বুকের থেকে একটা রাত্র আলাদা করে নাই। তারে ভুলিয়া আজকে নতুন শহরে ঘুরতাছো। বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইহি 6 বছর বয়স, মা লয়ে গেছে মাদ্রাসায় দিল্লিতে, আলহামদুলিল্লাহ। এই শেখ বখতিয়ারউদ্দিন খাকি রহমাতুল্লাহ আলাইহির মা ছিলেন কোরআনের হাফেজ। কোরআনের হাফেজ এবং উনি মাদ্রাসায় পড়াইতেন। ওই যে দিল্লির শহরে অনেক মেয়ে তার হাতে কোরআনের হাফেজ ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা গর্বে রাইখে আব্দুল কাদের জিলানীর মার মতো। আরে ভাই, বাঁশের পিছন দিয়ে বাঁশি হয়,
কথা কন না কে? তল্লা বাসের কোর দিয়ে কোনোদিন বড়া বাস হয় না। গর্বে রাইখা কোরআন শরীফ পড়ে 6 বছর বয়সে লয়ে গেছে হুজুরের কাছে, হুজুর আমার ছেলেটারে ভর্তি করেন, আল্লাহর কি কুতুব দেখেন। হুজুর বলছে বাবা তোরা কি পড়ামু, তোর চেহারা তো ভালোই সুন্দর লাগে, সুন্দর চেহারা, তুমি কি পড়বা? আলিফ বা তাসা পড়ো। বলে হুজুর আমি আগে পড়ি, আমারটা শোনেন। 6 বছর বয়সে পোলা 17 পারা কোরআন শরীফ মুখস্থ করছে। কি মনে করলেন আপনি? আর আপনার পোলা 6 বছরের পোলা কয়টা গেমস আছে ফেসবুকে, কয়টা গেমস আছে আপনার পোলার মুখস্থ? কথা কন না কে? নতুন গেমস কখন ফেসবুকে ছাড়ে আপনার পোলা ওইটারে খুঁজে। আর 6 বছরের পোলা 17 পারা কোরআন শরীফ ওস্তাদের শুনাই দিলেন, চোখ বড় বড় হয়ে গেছে। তুমি কারে লইছো, এটা কি? আমিও জানি না যে আমার পোলাইগুলো মুখস্থ, তবে আমি শুনছি গুনগুন করে সারাদিন কি জানি পড়ে। ও একটা মিনিট দেরি থাকে না, ঘুমায় ঘুমায় কোরআন শরীফ পড়ে। আমি তোরে বেশি সূরা মুখস্থ করে নাই, তবে আমি পড়ি সকাল বিকালও আমার পাশে বয়ে বয়ে আমার লাগে ঝুলে আর পড়ে। ও যে আমি যা মুখস্থ করছি তা যে মুখস্থ করছি আমি ভাবিও নাই। আমি কেন বলছি এখনো আমি আমার মাদেরকে বলবো, মা আজকে রমজান মাস শেষ হয়ে গেল গো মা, সন্তানটারে যেমনি ঈদুল ফিতরের নামাজ পড়তে পাঠাইছো, জুমার নামাজটা পড়ানোর জন্য পাঠাও গো মা। আজকের দিনটাও কিন্তু আমার আল্লাহ মাগফিরাতের দিন রাইখা দিয়েছে মা, কারণ আজকে জুমার দিন, মুসলমানের হজের দিন, মুসলমানের ঈদের দিন। একটা ঈদুল ফিতরের দিন, আর একটা হলো মুসলমানের হজের দিন, জুমার দিন আর ঈদের দিন। ও মা, এই দিনটা যদি আসরের সময় চলে যায় গো মা, তোমার জিন্দেগি থেকে বিশাল বড় একটা ভুল করে ফেলবা। তুমি আর তোমার সন্তান আর স্বামী যদি জুমার নামাজটা না পড়ে খুশির আনন্দে মাতিয়া উঠি আমার সময়টারে নষ্ট করে দাও গো ভাই, এমন একটা জিন্দেগি আসবে যেই জিন্দেগিতে আর তোমারে কোনোদিন কেউ ডাকিয়া বলবে না হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। সেই জিন্দেগিটার নাম হলো কবরের জিন্দেগি। বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইহির মা আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ তুমি আমারে দিছো। মাদ্রাসায় যাওয়া আসা করে বাবা, ইলমে তাসাউফ মাত্র 12 বছরের ভিতরে বাবা কোরআনের হাফেজ হয়ে গেল, আলেম হয়ে গেল। আল্লাহর কুতুব এত বড় মুসাদ্দেদে জামান, আল্লাহর কুতুব যেদিন ইন্তেকাল করে চলে যাবে গো বাবা, তার খাদেমকে ডাক দিয়া কয়ে দিক, আয় রে খাদেম, জীবনে কোনোদিন তোরে অর্ডার করি নাই আমার জামাটা ধুয়ে দিস, জীবনে কোনোদিন বলি নাই আমার এক বদনা পানি দিস, জীবনে কোনোদিন বলি নাই আমার একটা মেসাক ভাঙ্গে দিস, জীবনে কোনোদিন কই নাই যায় নামাজটা গায়ে দিস, বরং আমি বলার আগে রসুলের খাদেম আনাসের মতো তুই সবগুলো আগে কমপ্লিট করে রাখতি। আমি তোরে যাইবার সময় কি দিয়ে যাব রে বাবা, একটা জিনিস তোরে দিয়ে যায়, যদি আমার এই জিনিসটা তুই আমার ইন্তেকালের পরে পুরা করতে পারস, তেমনি তুই আমার পাশে পাশে খেদমত করলি, দীর্ঘ এই টাইমটা যৌবন কালটা আমার পিছনে শেষ করে দিলি, ছাত্র জীবনটা তুই আমার খেদমত করে শেষ করলি, আনাসের মতো আমার এত বছর তুই আমার খেদমত করলি। আমার নবী কদরের রাত্রে যেমনি আনাসের জন্য দোয়া করতেন, আনাস এমন অর্থ হয়ে গেল, আনাস খাবারে পাইতো না, এক গ্লাস পানিও পাইতো না। বাড়িতে যে দেখতো ভাই বোন এত পরিমাণ, তারা নিজেরাই খাওয়ান পায় না, আমি আনাস কইতে খামু। নবীর খেদমত করে যাইতে যাইতে রাত 12টা 1টা বাইজা যাইতো। আনাসের মা বলতো, আনাসে তোর লাগে এক পেয়ালা গোশত রাখছিলাম বাবা, তোর ছোট ভাই খাইয়া ফেলছে, তোর ছোট বোন এক পেয়ালা দুধ খাইয়া ফেলছে। আমি সারা রাত অনাহারে থাকতাম, ফজরের টাইমে আবার নবীর কাছে যায় নামাজ লইয়া ওযুর পানি লইয়া দাঁড়ায় থাকতাম। আহারে আনাস সামনে খেদমত করছে, নবী কোনোদিন আনাসকে বইলা কোনো খেদমত নেয় নাই, তুই একই আনাসের মধ্যে দীর্ঘ টাইম আমার খেদমত করলি। আমি তোরে যাইবার সময় কি দিয়ে যাব, 2টা জিনিস আমার সাথে ওয়াদা কর, আমি যদি মরিয়া যাই, মরার পরে সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে,
তুই শুধু আমার দুইটা জিনিস মনে রাখিস। এক নম্বরে আমি মৃত্যুর সময় আমারে বেশি দেরি করবি না, মাত্র কয়েক ঘন্টার ভিতরে আমার দাফন করে দিবি। এই দিল্লির মসজিদের পাশে আমার দাফন করে দিবি। আর মানুষ আমার দেখার জন্য দেশ বিদেশ থেকে পাগলের মতো আমার হাজার হাজার মুরিদরা চলে আসবে। আমার মুরিদ বেশি আলেম ওলামা, ওরা খবর পায়া পাগলের মতো দৌড়াই আসবে। আমার জানাজা 2-3 দিন রাখবি না। নবীর হাদিসে আছে, তোমরা যখন ইন্তেকাল করবে, তোমাদের আত্মীয় স্বজন ইন্তেকাল করলে দেরি করবা না, অল্প সময়ের ভিতরে তাড়াতাড়ি কয়েকজন মানুষ মিলিয়ে জানাজা করে দাফন করিয়ে দাও। তোমরা 3 কাজে বিলম্ব করবা না। নামাজের টাইম যখন হয়ে যায় তাড়াতাড়ি করে নামাজটা পড়বা। মানুষ যখন মারা যায় তাড়াতাড়ি করে জানাজা করবা। মেয়ে যখন বিয়ের উপযুক্ত হয়, ছেলে যখন বিয়ের উপযুক্ত হয়, তাড়াতাড়ি করে তোমরা বিয়ে দিয়ে দেবা। হাদিসে আছে না নাই? 3 কাজে কোনোদিন দেরি করা সুন্নাতের খেলাফ, নবী নিষেধ করেছে। আমি মৃত্যুবরণ হলে দেরি করবি না, তাড়াতাড়ি করে আমার দাফন করে দিবি। লোককে দেখলো না দেখলে দিক তাকাবি না। যদি আমার কেউ না পায় সবাই আমার কবর দেখায় দিবি। আমার সাথে কথা বলতে হলে তারা যেন কবরের পাশে বসে আমার লোকে কথা কয়। কিন্তু আমার দুনিয়ায় রাইখা বেশি সময় রাইখা পাপের বাগি করবি না। 1 নাম্বার ওয়াদা। 2 নাম্বার, আমি যখন মৃত্যুবরণ করব আমার জানাজার এমন একটা লোক রাখবি যে আমার জানাজার ইমামতি করবে। আমি কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইহি, আমার জানাজায় এমন একজন ইমাম সাহেব করবে যার ভিতরে 4টা আলামত থাকবে। 1 নম্বরে থাকবে তার জিন্দেগিতে কোনোদিন একটা গুনাহ করে নাই। 2 নাম্বার গুণ থাকবে জীবনে কোনোদিন। 3 নাম্বার থাকবে জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। 4 নম্বরে থাকবে তার জীবনে বালেগ হওয়ার পরের থেকে নিয়া কোনোদিন আসরের নামাজের ওক্তে নামাজ তো ছেড়ে দেয়া তো দূরের কথা, তার জিন্দেগিতে কোনোদিন যেন আসরের আগে 4 রাকাত সুন্নাত নামাজ আছে। এই 4 রাকাত সুন্নাত নামাজ যার জিন্দেগিতে ছোটে নাই, এই 4 গুণওয়ালা বিশিষ্ট ব্যক্তি আমার জানাজা করবে। যদি এই 4 গুণওয়ালা বিশিষ্ট কোন ইমাম না পাস, আমার জানাজা কারো করতে হবে না, আমার কবরে থিয়ে দিবে, আমার জানাজা লাগবে না। ভাইজান বলেন তো, জীবনে গুনাহ করে নাই, তাকবীরুল্লাহ ছড়ে নাই, জীবনে কোনোদিন মিথ্যা কথা কয় নাই, আসরের আগে 4 রাকাত সুন্নাত, এটা পড়লে গুনাহ সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই, এটা কোনো ধর্তব্যই নাই সুন্নাতটা। কিন্তু আল্লাহর ওলি কি শর্ত লাগাইলেন, তার জীবনে কোনোদিন তাকবীরুল্লাহ ছোটে নাই। 4 নাম্বার, আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত নামাজ আছে, সুন্নাত। এই সুন্নাত নামাজটা যার ছোটে নাই, এই লোকটাই আমার ইমামতি করবে। 4 গুণওয়ালা বিশিষ্ট যার আছে, এই লোকটা আমার ইমামতি করবে। যদি না পাও তাহলে আমার জানাজা বিলম্ব করিয়া, যদি কাউরে না পাও জানাজা ছাড়া আমার দাফন করে দিও, আমার জানাজা লাগবে না। এ যুবক রে, খাদেমের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে গেল। জীবনে কোনোদিন গুনাহ করে নাই, মিথ্যা কথা কয় নাই। এমন লোক কি আছে দিল্লির মসজিদে? পুরা দিল্লির মধ্যে কে এমন 4 গুণওয়ালা বিশিষ্ট লোক পাওয়া যাবে? এই কল্পনায় করতেছে আমার শায়েখকে দলে জানাজা ছাড়াই কবরে রাখতে হইব। এই কল্পনা করতেছে করতেছে করতে করতে হঠাৎ করে শায়েখ দুনিয়ার থেকে বিদায়। যখনই বিদায় নিয়ে গেছে, খাদেমের ভিতরে শুরু হয়ে গেল বাজান উত্থান পাতান। সমস্ত খাদেমদেরকে ডাকিয়া কয়, এত দ্বারা জানানো যাইতেছে যে আমার শায়েখরে বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি দাফন করতে হবে। এটা হলো 1 নাম্বার ওসিয়াত। 2 নাম্বার ওসিয়াত, যদি জানাজা করতে হয়, জানাজার ইমামের এই 4টা গুণ লাগবে। এই 4 গুণ বিশিষ্ট কোথায় পাবো? বাজান যখন সুঙ্গা হাতে নিয়ে বলতেছে, কারণ ওই জামানায় তো আর মাইক ছিল না, হাজার হাজার মানুষ বাবা জানাজা উপস্থিত হয়ে গেছে দিল্লি।
আল্লাহর কুতুবের মুখ হাতে নিয়ে সুঙ্গা হাতে নিয়ে এলান করতেছে এই চারটা গুণ কার মধ্যে আছে তাড়াতাড়ি দ্বারা ইমামতি করতে পারবেন। এই জামানার যত বুজুর্গ হন না কেন সেই ইমামতি করতে পারবেন না। এই চারটা গুণ যার ভিতরে আছে সেই পারবেন আমার শায়েখের জানাজা করতে। ও বাজান কেউ তো সামনে ডরে আসে না, সবাই তার নিজের জিন্দেগির হিসাব মিলাইতেছে, মুতাআলা করতেছে। আমি তো জীবনে হয়তো 10 বছর ধরে আমি আসরের আগে 4 রাকাত সুন্নাত পড়া শুরু করছি, কিন্তু আমি ছাত্র জীবনে তো মিথ্যা কথা কইছি। আবার অনেকে মিলাইতেছে মাদ্রাসায় ভর্তি হওয়ার আগে আমি তো কত নামাজ ছাইড়া দিয়েছি। আবার অনেকে মিলাইতেছে আমি এখন বুজুর্গ হইছি, দাওরা পাস করছি, কামেল পাস করছি। সবাই আমারে বক্তা কয়, বড় বুজুর্গ কয়, হালাকি আমার জিন্দেগিতে বহুত তাকবীরুল্লাহ ছুটিয়া গেছে। আমি তো সফর অবস্থা অনেক তাকবীরুল্লাহ পড়ি নাই, আমার তো সম্ভব নয়, আমি বড় হলে কি হবে। সবার জিন্দেগির হিসাবের খাতা মিলাইয়া দেখে বাজান দেখে উড়ে পাওয়া যায় না। দীর্ঘ টাইমটা চলিয়া গেল, হঠাৎ করে 3 নাম্বার কাতার থেকে পিপিলিকার মতো বাবা ছোট ছোট পা দিয়া একজন মানুষ আস্তে আস্তে সামনে দাঁড়ায়। কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহ আলাইহি কাফনের কাপড়টারে বাবা খুলিয়া কানে কানে কয়, সারা জীবন নিজের আমল বলে তুমি গোপন রাইখে গেলা, কারো কাছে বলো নাই তুমি মাওলারে লইয়া প্রতিদিন কি খেলা খেলতা গো। প্রেমের ইশকের মাঠে পড়িয়া আল্লাহর সাথে কি ব্যাটিং বোলিং করতা দুনিয়ার কেউ জানতো না। কিন্তু আমি তোমার কাছে কি অন্যায় করছি, নিজের আমলগুলা গোপন রাখছো, আর একজনের আমলগুলা কেন প্রকাশ করে দিয়ে গেল। বাজান রে ইমামতি কি করবে শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। কানের কাছে যাইয়া বলে, শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি যিনি ছিলেন দিল্লির মুসনাদের বাবা প্রেসিডেন্ট, আল্লাহু আকবার বলা, কোন বড় বড় বুজুর্গ আলেম তার জানাজা করতে সাহস পায় নাই, কে এই 4 গুণ কারো মধ্যে ছিল না। ওই জামানার বড় মুজাদ্দিদ ছিল বাবা, এত বড় বুজুর্গ, সে ছিল দিল্লির বাজারের শাসক শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি বাবা। এত বড় শাসক থাকার পরেও কাফনের কাছে যাইয়া কানে কানে কয়, সারা জীবন নিজের আমলটা গোপন করে কবরে গেলা, কবরে যাইবার আগে আর একজনের আমলগুলা কেন মানুষের কাছে প্রকাশ করে গেলা। জীবনে মিথ্যা কথা বলে নাই, জীবনে কোনোদিন তাকবীরুল্লাহ ছড়ে নাই, জীবনে কোনোদিন আসরের আগে 4 রাকাত নামাজ ছাড়ে নাই। এই গুণওয়ালা বিশিষ্ট কে থাকবে এই দিল্লি? কেন তুমি এই আমলগুলো আমার প্রকাশ করে দিয়ে গেলা? অবশ্যই তোমার জানা ছিল, এই জন্য তুমি এই কথাগুলো বলে গেছো, তা না হলে কোনোদিন বলতে পারতা না। আমি শামসুদ্দিন জীবনে এই 4টা আমল কোনোদিন জানি না। আমার বিশ্বাস তুমি আমার এই আমলগুলো জানতা বিদায় আমার গোপন আমলগুলো তুমি মানুষের কাছে প্রকাশ করে দিয়ে গেলা। তবে আল্লাহর ওলি যখন আমার আমলগুলা প্রকাশ করে দিয়ে গেছো, তুমি মানুষের কাছে আমার চিনাই দিয়ে গেলে। এতদিন মানুষ জানতো আমি একজন শাসক, আমি একজন সুলতান, কিন্তু আজ থেকে জানলো এত বড় বড় বুজুর্গদের সামনে আমি জানাজা করার এবিলিটি আমার আছে। অতএব আমার আমলগুলা প্রকাশ হয়ে গেল, আমি আর দুনিয়ায় থাকতে চাই না। মানুষ এখন আমার নিয়ে কানা ঘোষা করবে, মানুষ আমার নিয়ে অনেকে শিরক করবে, কারণ এই দিল্লি হলো হিন্দুদের বেশি আখড়া, এরা অবশ্যই আমার মাজারে সিজদা দিবে। বাবাই চোখ দিয়া দেখছি, নিজামউদ্দিন যায় দেখবেন, এদিকে হলো আল্লাহর কুতুব নিজামউদ্দিনের কবর, এদিকে হলো ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির মাজার কবর। বাজান রে, নিজামউদ্দিন আউলিয়ার কবরে আমি নিজে দেখছি সিজদা দিয়া দিয়া পড়ে রইছি। আমি নিজে দেখছি আসরের পরে 3 দিন আমি গেছি তার কবরে। আমি তার কবরে চাদর কিনে নিয়ে যাই নাই, ফুল কিনে নিয়ে যাই নাই, এই জন্য আমার ধাক্কায় বাইর করে দিছে। মনে করছে আমার দ্বারা ইনকাম না, এটা মোল্লা।
বাজান রে, এত বড় বুজুর্গ নিজামউদ্দিন আউলিয়া আজকে তার কবর লইয়া ভণ্ডামি চলতেছে। কথা বল না কেন? সেই শহরটার নাম হলো জান্নামের উপরে নিজামউদ্দিন থানাটা, নিজামউদ্দিন মুসলমানের নামে, যেখানে ইলিয়াস রহমাতুল্লাহর বাড়ি। বাজান রে, তার দাদার বাড়ি, তার ওস্তাদের বাড়ি এই নিজামউদ্দিন থানা, যেখানে নিজামউদ্দিন আউলিয়া পড়িয়া রইছে। হাজার হাজার মানুষ তার কবরে সিজদা দিতেছে। বাবা মুসলমান আল্লাহর কুতুবরে লইয়া বাবা তারা ব্যবসা করতেছে। আল্লাহর গজব কেন আসবে না মুসলমানের পোলা? এদিকে তাকাও গো, কবরে যারা সিজদা দেয় বিশ্ব নবী বলছে তারপরে লানত 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 লানত, ওই দেশে আল্লাহর গজব গজব গজব। শুধু ভালো করে বোঝার চেষ্টা কইরো, জিন্দেগি আমতাজে কাটায়ও না বাবা। 60 বছর পরে আর তোমার নামও কেউ এই দুনিয়ায় নিবে না। মাতবার বংশের কত মানুষ ছিল এই মসজিদে দাপটের সাথে চলতো, তারা সামনের কাতারে না আসলে তাদের সামনের কাতারে কেউ বসতে সাহস পাইতো না। তারা মসজিদের সামনে আসলে অনেক মুসল্লিরা যারা বাড়া থাকে তাকে সামনে আসতো না। আজকে এতিম হয়ে কবরে পড়ে রইছে গো বাবা। আজকে তুমি আর আমি আছি, ইলিয়াসুর রহমান জিহাদির সাথে মুসাফা করে টাকা দাও। ইলিয়াসুর রহমান জিহাদিরে ভালোবাসো, তার ওয়াজ শুনে কান্দো। ইলিয়াসুর রহমান জিহাদি আজকে মারা যাবে বাবা, 10 বছর পরে এমনকি আমার নামটাও কেউ মুখে নিবে না। কথা বলো না কেন? ভালো করে বুঝো, চোখের পানিতে আমার মওলারে আজকে বুঝায় কও। যখন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি এত বড় শাসক গো বাবা, একজন শাসক হওয়ার পরে তার গোপনী আমল কেমন হতে পারে, আস্তে করে কাফনের কাপড়ের পাশে যেয়ে বলে, আল্লাহর কুতুব আমার কথা যখন মানুষের কাছে প্রকাশ করে দিয়ে গেলেন, আর একটা ওয়াদা কেন দিয়ে গেলেন না? সেই ওয়াদাটা হলো কিয়ামতের মাঠে যদি আমি শাসক হিসেবে বিপদে পড়িয়া যাই, মিজানের পালায় যদি আমি বিপদে পড়িয়া যাই, ওই সময় কিন্তু আপনি আমার না লইয়া যাইয়েন না, আমারে আপনি কবরে না লইয়া যায়েন না, আমারে না লইয়া যায়েন না। 3টা কথা বলিয়ে বাবা সবাইরে বললেন আপনারা সবাই জানাজার নিয়ত করেন। সবাই আশ্চর্য হয়ে গেল। শামসুদ্দিন আলতামাজ রহমাতুল্লাহ আলাইহি, সে তো এই দেশের শাসক, তার ভিতরে 4টা গুণ আল্লাহ কেমনে দিল? আবার সবাই তার সম্পর্কে যারা জানে সবাই তাকবীরের ধ্বনি দিয়ে বাবা পুরা মাঠ কাঁপায় ফেলছে। আল্লাহর কুতুব 100% গুণগুলো তার মধ্যে আছে। আল্লাহু আকবার, জোরে বলো। দিল্লির শাহী মসজিদের ইমাম সাহেবের মধ্যে যেটা নাই, এত বড় বুজুর্গদের মধ্যে দিল্লির মধ্যে যাদের এই কানুনগুলো নাই, এই এবিলিটি গুলা নাই, বাজান রে এই শর্তগুলা তার মধ্যে পাওয়া গেল, তাহলে বুঝিয়ালাম তারা মাওলার সাথে কি প্রেমের খেলাটা খেলছে। এদিক দিয়ে দেশ চালাইছে, রাতের অন্ধকারে মাওলার সাথে প্রেমের মাঠে নামছে গো বাবা। বলকের বাচ্চা বাজান রে উপরে ঘুমাই আছেন গো বাবা, বিবি লয় আর আমি ঘুরমাই আছে, ছাদের উপরে দেখতাছে টক 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 করে ঘোড়ার খুরের আওয়াজ শোনা যায়। আল্লাহর কুতুব বাজান রে, বলকের বাচ্চা আল্লাহর কুতুব লাভ দিয়ে ছাদে গেছে। ছাদে যাইয়া বলতেছে আমি সম্রাট, বলকের আমি বাচ্চা, এই ছাদের ভিতরে তুই কি করস পাগলা? বলে আমি আপনার ছাদে ঘোড়া খুঁজতাছি। সারা দুনিয়া তুই পাহাড়ি অঞ্চল তুই আমার ঘোড়া, তোর ঘোড়া খুঁজে আমার বিল্ডিং এর ছাদে ঘুম নষ্ট করলি। ওই লোকটা বলতেছে যদি তোমার বিল্ডিং এর ছাদে আমার ঘোড়া না পাওয়া যায়, বিছানায় শুয়ে শুয়ে তুমি কেমনে মওলারে পাইবে? বলকের বাচ্চা বাবা বিবির ধাক্কা দিয়ে সরায় গো, আমি আর কয়দিন বাঁচবো জানি না, যদি আমি আজকে মারা যাই তুমি বিবি 1 সপ্তাহ কানবা, এরপরে তুমি আমার আরামের বিছানায় তুমি ঘুমাইবে। এতদিন আমি ঘুমাইতাম, তুমি একা ঘুমাইবা, কিন্তু আমার যেখানে একা থাকা লাগবে সারা বছর, যেখানে বাতি নাই, কুপি নাই, সঙ্গী সাথী কেউ নাই, ওই জায়গাটা সুন্দর করতে হলে বলে ঘোড়া তালাশ করে না পাওয়া গেলে মাওলারে পাওয়া যাবে না। অতএব আজ থেকে আমার আর রাজত্বের দরকার নাই, আমার এক কোতোয়ালরে বলিয়া দিও এই দেশ চালাইতে, আমার একটা লুঙ্গি পাঞ্জাবি দাও, আমি জঙ্গলে জঙ্গলে চলে যাই।
ওই দেশের বাচ্চাগুলা বাবা আল্লাহরে খুঁজতো, খালি ক্ষমতা খুঁজতো না গো বাবা। এই যে দেখেন শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি, বড় বড় হুজুরদের ভিতরে যেটা পাওয়া যায় নাই আল্লাহর কুতুবের মধ্যে পাওয়া গেল। আপনি ভাইবেন না শামসুদ্দিন আলতামাস সে কি আলেমদের চাইতে বড় না গো বাবা, সেও কিন্তু একজন আলেম ছিল। ওবাদন আলেম হওয়ার পরে আল্লাহ তার হাতে ক্ষমতা দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলো। আমার নবীর চাইতে বড় আলেম পৃথিবীতে কেউ ছিল? ওমরের চাইতে বড় আলেম কেউ ছিল? আবু বকরের চাইতে বড় আলেম কেউ ছিল? হযরত আলীর চাইতে বড় আলেম কেউ ছিল? সেই আলীকে টার্গেট করে আমার নবী বললেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা, আমি হলাম মদিনার শহর, সারা পৃথিবীর আলেম, আর আমার ওই ইলমের দরজা হলো আমার আলী। আল্লাহ যারে এত ইলম দান করছে গো বাবা, এই আলী কিন্তু দুইটা দেশ চালাইছে গো বাজার। আবু বকর বাজান রে মদিনার গভর্নমেন্টের প্রেসিডেন্ট হযরত ওমর ওয়ার্দজাহান চালাইছে। তোমরা বলবা আলেম ওলামা খালি মসজিদ লয়ে থাকবো, আলেম ওলামা খালি কোরআন পড়ব আর মিলাদ পড়ব না গো বাবা। পৃথিবীর সমস্ত বড় বড় আলেমরা দেশ চালাইছে। এইজন্য ভাইবেন না আপনাকে খতিব সাহেব মেম্বার ইলেকশন করবো, এটাও চিন্তা করেন না। কারণ আপনারা বলতে পারেন শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি দেশ চালাইতো আবার কেমনে এত বড় গুণের অধিকারী হইল? বাবা দেশের মানুষের বাড়িতে যাইয়া যাইয়া খবর লইতো। এই ঈদুল ফিতরের দিনে সবাই আনন্দ করত, দামি দামি জামা গায়ে দিয়ে রাস্তায় টিডিং টিডিং করত। আর এই আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি বাবা জিন্ন শীর্ণ কাপড় গায়ে দিয়ে প্রতিটা বাবা হিন্দুদের বাড়িতেও যাইতো, যাইয়া বলতো আমাদের উপাসনার দিন আমরা দামি দামি জামা পরতাছি, তোমাদের পূজার টাইমে তো আমি তোমাদের ঠিক মতো দিতে পারি নাই, এখন আমাদের ঈদের টাইমে তোমাদের জামা কিনে দিলাম, তোমাদের পূজার টাইমে আমি তোমরা যেটা পাইবা এই দেশের জেজিয়া হিসাবে আমি তোমাদের হুকুম পালন করলাম। কারণ আমার বিশ্বনবী বলছে এই এক দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই থাকবে, সবাই মিলিয়া জিলিয়া থাকবে, কিন্তু কারো ধর্মের পরে কেউ আক্রমণ করলে তখন আর মুসলমান বসে থাকবে না। কিন্তু তোমরা আমার এই দেশে দাঙ্গা হাঙ্গামা করো না, আমি তোমাদের শাসক, আমি তোমাদের শোষক নয়, আমি তোমাদের খাদেম, আমি তোমাদের পূজার টাইমে তোমাদের ভাত আমি ঠিকই দিব। এর নাম হলো শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর কুতুব যখন মারা গেলেন আপনারা ইতিহাস খুলিয়া দেখেন, বানানো কথা আমি বলি না বাবা, লক্ষ লক্ষ হিন্দুরা তার জন্য কাঁদছে। এই কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রাহমাতুল্লাহ আলাইহির জন্য লক্ষ লক্ষ হিন্দুরা বাবা মঈনুদ্দিন চিশতির কবরের পাশে এখনো কেন হিন্দুরা যায়, দূরে দাঁড়ায় দাঁড়ায় কেন কান্দে জানোনি? একমাত্র কাঁদে এরা কিন্তু বাবা আমাদের ধর্মের এই জন্য কাঁদে না, এরা কাঁদে এই জন্য এদের সাথে মাওলার সম্পর্ক, তার ধর্মের দিক দিয়ে নেটওয়ার্ক ভালো। কথা বলেন না কেন? হিন্দুরা জানে আমরা যেরকম ভাবে গুরু ঠাকুররা তাদের পূজা করি, আমরা যেরকম তাকে প্রণাম করি, হিন্দুদের ভিতরে যেরকম আমাদের গুরু ঠাকুর আছে, মুসলমানদের গুরু ঠাকুর মঈনুদ্দিন চিশতি, মুসলমানদের গুরু ঠাকুর শামসুদ্দিন আলতামাস, মুসলমানদের গুরু ঠাকুর নিজামুদ্দিন আউলিয়া, মুসলমানের গুরু ঠাকুর আহমদ শফি, মুসলমানদের গুরু ঠাকুর শাহাদ আল ইয়ামানি, মুসলমানদের গুরু ঠাকুর হইতেছে শাহাদ আল ইয়ামানির সাথে বড় বড় আল্লাহর কুতুবরা। বাজানরি আল্লাহর ওলিরা ঠিকই কিন্তু আল্লাহর মেলা মিলে গেছে, তুমি আর আমি তাদের কবর লইয়া ভেন্ডামি করো। আজ থেকে আমার আল্লাহর সাথে ওয়াদা করো, আজকে ঈদুল ফিতরের দিনে আল্লাহ ওয়ালারা সামনে জিন্দেগি গঠন করছে, ঈদুল ফিতরে সবাই বাবা আনন্দ করত, আল্লাহর ওলিরা নতুন জামা গায়ে দিয়ে মসজিদে মসজিদে কাটাইতো। আজকে যারা নতুন জামা গায়ে দিয়ে জুমার নামাজ পড়তে আসছেন, আমি আপনাদের জন্য ওয়াদা করলাম আল্লাহ যেন আপনাদের জীবনে গুনাহ মাফ করে দেয়, আল্লাহ যেন আপনাকে কোন দিনের জুমার নামাজ কবুল না করে, আজকের দিনের জুমার খাতিরে যেন আল্লাহ সবাইকে মাফ করে দেয়। জোরে কোন আমিন, আর জোরে বলেন আমিন। প্রতিদিন তো 1:45 নামাজ শেষ হয়, আজকে তো তাড়াতাড়ি আপনাকে সারপ্রাইজ। কারণ কি জানেন? আনন্দ করবেন না। যদি ঈদের দিনে আমি খালি ওয়াজের ভিতরে নামাজের ভিতরে কাটাই দেই, কবেন ওইছে বেটার আসলে সোদ বোধ কিচ্ছু নাই, বেটায় ওয়াজ করতেছে আবার ঈদের আনন্দের কথাও করতেছে। আনন্দ করবো কোন সময়? আইসি ফজরের টাইমে, অনেক লোক ফজরের টাইমে আইয়া এখনো পর্যন্ত বাড়ি যায়নি। এই কথা কন না,
এবার আনন্দ করব কোন সময়? অতএব আর ওয়াজ নসিহত হইব না, এখন ছোট্ট একটা মোনাজাত করব, নামাজ পড়ে ইনশাআল্লাহ তাড়াতাড়ি বিদায় দিয়ে দেবো। আপনারা সুন্নাতটা পড়ে দৌড় দিয়েন, সুন্নাত সারা দৌড় দিয়েন না। আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। অনেক ডিজিটাল মুসল্লি আছে, ডিজিটাল মুসল্লি ফরজটা শেষ লেজটা খাড়া করে দেয় দৌড়। কথা কন না কেন? এই মুসলমানের পোলা, এই ছাতা মনে রাখো, 2 রাকাত ওয়াজিব নামাজ পড়া তুমি মনে মনে ভাবতাছো তোমার আল্লাহ মাফ করে দিব না। তোমার সাথে ওয়াজিবের সাথে সুন্নাত লাগবে কি লাগবে না? তুমি যদি মনে করো 2 রাকাত পড়ছি ফরজ শেষ আমি দিলাম দূর, না, সুন্নাত লাগবে। বাদাল 4 রাকাত সুন্নাত লাগবে, জুমার আগে ক্বাবলাল জুমা 2 রাকাত লাগবে, 5-4 রাকাত লাগবে। অতএব মেহেরবানি করে আপনারা বাদাল জুমাটা পড়ে যার যার স্থানে চলে যাবেন, যেখানে যে স্ত্রী পুত্র সন্তানদের কিনে ঈদ কাটাবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغير رب العالمين আমিও তো একজন মাহারা সন্তান। এই ঈদের দিনে মানিক কমিশনার মারে হসপিটালে রাইখে যেরকম তারিখ মাটি হয়ে গেছে, যতই আনন্দ মনে আসুক মার কথাটা মনে পড়লে আর আনন্দ সামনে আসে না। এখানে অনেক মাহার আছে, বাবার আছে, দুনিয়ায় সব সুখ তুমি মা বাবার মধ্যে দিয়ে রাখো। আজকে আনন্দের দিনে যাদের মা নাই বাবা নাই, এই আনন্দের দিনে চোখের 2 ফোঁটা মাছের মাথার মতো পানি দিয়ে তোমারে বুঝাইতে চাইতেছি, তুমি আমাদের মা বাবারে মাফ করে দিও, তাদের কবর গুলার জান্নাতের বাগান। হ্যাঁ আল্লাহ, আমারও তো মা নাই, কত যুগ হয়ে গেল মা বলে ডাকি না, কত যুগ হয়ে গেল মা বলে ডাকি না। আমার কত দাড়ি পাকা বাইরা আছে, মা কয়া ডাকতে পারে না। ছোট্ট অক্ষর একটা মিষ্টি নাম বাবা, সেটাও বলে। এই ঈদের দিনে কতজনকে সালামি দিল, বাবারে দিতে পারলো। কত লোকরে কাপড় দিল, মায়ের দিতে পারল না। আহারে নসিবের সন্তান, যখন টাকা পয়সা ছিল না মা ছিল, এখন টাকা পয়সা আছে মা নাই। এখন টাকার অভাব নাই, মায়ের অভাব, বাবার অভাব। এমন একদিন ছিল টাকা পয়সা ছিল না, মায়ের অভাব ছিল। আরে মন ভরে মা বাবারে দিতে পারি নাই, এখন আছে টাকা পয়সা কিন্তু মা দুঃখিনী নাই গো, বাবা তো ঘুমিয়ে নাই গো। অনেকের দাদা দাদি নাই, যেই দাদি কোলে করে নাকের শিকন ফেলাইয়া দিত, নাকের ময়লা ফেলাইয়া দিয়া কাপড়ের আসল দিয়া টান দিয়া কোলে নিয়ে 2টা চুমা দিত, সেই দাদি নাই রে। দাদির জীবনে একটা পানের পয়সাও দিতে পারি নাই, হে দাদার জীবনে কোনোদিন একটা লুঙ্গিও কিনে দিতে পারি নাই। আহারে এখন সবই আছে, দাদা দাদি নাই, নানা নানি নাই। মনের দুঃখ কারে বুঝাইয়া কইব মালিক। মাই মারলে দৌড়াইয়া বাবার কাছে যাইতাম গো, বাবাই মারলে দাদি দৌড়াই এসে বলতো বাবার মারিস না। দাদা দাদি না থাকলে নানা নানি কাপড়ের আসলের নিচে নিয়া একটা সুমা দিয়া বলতো আমি আইসা পড়ছি, তুই আর মারতে পারবো না।
কই গো আমার সেই দাদি, কই গেল আমার নানা নানি, এই আনন্দের দিনে যারা কাঁদে গো, আমি আমার মায়ের সাথে আমার ভাইদের মাকে দরখাস্ত দিয়ে গেলাম, আল্লাহ আমার ভাইদের মাকে মাফ করে দিও, আমার ভাইদের বাবাদেরকে মাফ করে দিও, এদের দান খয়রাত গুলো কবুল করে নিও, পুরাটা বছর 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ দিও, হালাল হারাম বেঁচে চলার তৌফিক দিও। ক্ষমতারে ক্ষমতা, দুনিয়ায় একদিন থাকবে, আমার ক্ষমতা থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নাও, 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। আল্লাহ আমাদের সবার ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও, হালাল রিজিকের ব্যবস্থা করে দাও, ঈদকে সুন্দরভাবে কাটাইবার তৌফিক দাও। আল্লাহ সভাপতি সাহেব দোয়া চেয়েছে, সেক্রেটারি সাহেব দোয়া চেয়েছে বাবা মায়ের জন্য, মিতু ভাইয়ের জন্য, কমিশনার সাহেব দোয়া চেয়েছে, আল্লাহ মা অসুস্থ, মেহেরবানি করে সুস্থ করে দাও। হায়াতে জিন্দেগি না থাকলে আল্লাহ কবরটারে জান্নাতের বাগান করে দিও, ঈমানের হালাতে বিদায় করে দিও। আল্লাহ অনেক মানুষ প্রবাসী ভাইরা দোয়া চাইছে, মেহেরবানি করে আমার প্রবাসী ভাইদেরকে কবুল করে নিও। আল্লাহ এখানে আসার পর অনেক ভাই আমার সাথে দেখা করে আমার মাদ্রাসা মসজিদে টাকা দিয়েছে, আল্লাহ যারাই দিয়েছে তাদের সবাইকে কবুল করে নাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।